নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আপনাদের একটি রুম ট্যুর দেখাবো, যেটা আমার দুবাইতে থাকা ফার্স্ট হোটেল, যার নাম ডিউনস। এটি ওদমিথা নামক একটি মেট্রো স্টেশনে কাছাকাছি অবস্থিত। চলুন আপনাদেরকে ভিডিওটি দেখাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমি ভিডিওটা দেখানো স্টার্ট করি। আমি যে রুমটাতে ছিলাম এটি 3rd ফ্লোরে ছিল, যার রুম নাম্বার 309। এখানেই ছিলাম আমি 1 মাস। অনেক বড় একটা লবি, সেখানে অনেকগুলো ঘর আছে। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না গুনে কটা আছে, বাট অনেকগুলো ঘর আছে। আর হোটেলটা অনেকগুলো ফ্লোরও আছে। তো চলুন রুমে নিয়ে যাই আপনাদের। এখানে মেন সুইচ কার্ড রয়েছে, আর এদিকে রয়েছে আপনার একটি ইলেকট্রিক কন্ট্রোলের বোর্ড বা এরকম কিছু, ফায়ারের কিছু জিনিসপত্র রয়েছে। আর এটা হচ্ছে ড্রয়িং, ডাইনিং প্লাস কিচেন। এটা কিচেন। এখানে ফ্রিজ থেকে শুরু করে ওটিজি, মাইক্রোওভেন, গ্যাস ওভেন, চিমনি, বেসিন, ওয়াশিং মেশিন, ওয়ার্ড্রোব সব কিছুই ছিল। মানে থাকার জন্য যতটুকু দরকার সবটাই ছিল। এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে। ডাইনিং টেবিলটাও খুবই ভালো লেগেছিল আমার। 4 জন বসে খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে আমি আমার কয়েকটা ঠাকুরের ফটো রেখেছিলাম, পরে সেটা দেখানো হয়নি। এখানে একটা বড় সোফা আছে, আর আমার প্রচুর লাগেজ রয়েছে, যেগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। চারিদিকে ছড়িয়ে আছে, বুঝতেই পারছেন। এই হচ্ছে ড্রয়িং রুমটা আর কি। আর এর পাশে ওই কোণের দিকে একটা ছোট্ট মতো ব্যালকনি আছে। ব্যাস, এবার হচ্ছে বেডরুম। বেডরুমে এখানে একটা ড্রেসিং টেবিল, মিরর, বেড, আর ওইদিকে একটা ব্যালকনি, টিভি রয়েছে। ও, ড্রয়িং রুমেও টিভি আছে। বেডটা রয়েছে, বেডের পাশে বেডসাইড লাইট। এখানে অনেকগুলো ড্রয়ার ছিল। আর এখানে হচ্ছে একটা 3 পাল্লার আলমারি আছে, হ্যাঁ, যেখানে প্রচুর স্টোরেজ, জিনিসপত্র রাখতে কোনো রকম প্রবলেম হয়নি। ভেতরে একটা লকারও ছিল, সেটা আপনাদের দেখানো হয়নি। আর খুব সুন্দর লাইটের ডিজাইন করা ছিল, পুরো রুমটা ইন্টেরিয়ার করা ছিল। আর এখানে দুটো চেয়ার, জাস্ট কফি খাওয়ার জন্য বা ব্যালকনির সামনে বসার জন্য। চলুন আপনাদের ব্যালকনিটা দেখাই। ব্যালকনির ভিউটা আমার তো খুব ভালো লাগতো। চলুন দেখাই আপনাদের। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সামনে ওখানে দ্য অবলিক বলে একটা এমআরের বিল্ডিং আছে, যেটা অনেক বড়, অনেক দূর থেকে দেখা যায়। আরও অনেক বড় বড় বিল্ডিং। সামনে একটা রোড ছিল, যেখানে সারাদিন হচ্ছে গাড়ি যাওয়া আসা করতো। আর দুবাই মানে তো জানেনই আপনারা, অনেক বড় বড় বিল্ডিং, অনেক ভালো ভালো জিনিস। খুব ভালো লাগতো আমার এখান থেকে ভিউটা। যখনই খুব মন খারাপ করতো বাড়ির জন্য, তখনই আমি ব্যালকনিতে এসে দাঁড়াতাম। আর এবার আপনাদের দেখাই আমাদের বাথরুমটা। বাথরুমটা অনেক বড় ছিল। এখানে বেসিন, একটা অনেক বড় মিরর, নিচে ক্যাবিনেট টাইপের করা ছিল। আর এই ছিল বাথটব, যেটা অনেক বড়। এখানে ডব্লিউসি ছিল। আর হচ্ছে মানে খুব ভালো জোনটা ছিল, যেখানে সব কিছু ঠিকঠাক করে অ্যারেঞ্জ করা ছিল। শাওয়ার থেকে শুরু করে টাওয়েল র্যাক থেকে শুরু করে এদিকে ডব্লিউসিটা ছিল। সব কিছু মিলিয়ে হোটেলটা খুব ভালো ছিল, সার্ভিসও খুব ভালো ছিল।